অসহায়দের বাসনা করো হে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যেখান থেকে আমাদেরকে দেখছেন, কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা সকলেই অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর উত্তর, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারকা থেকে, বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহ মুবিনদের বাণী সমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত বানিয়া দাওয়াত ইসলামী মৌলানা মুহাম্মদ আবু বিলাল ইলিয়াস আত্তার কাদরি রজভি জিয়াই দামাত বরকাতুল আলিয়ার প্রদানকৃত ওজিফা সমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। দর্শকবৃন্দ, আপনি যদি কোনো অসুস্থতায় থাকেন, পারিবারিক কোনো সমস্যায় আছেন, ইত্যাদি সমস্যা সমাধানের জন্য আমাদের এই অনুষ্ঠান আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন। আশা করি ইনশাআল্লাহ কারীম এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি আপনার সমস্যা অনুযায়ী সমাধান পেয়ে যাবেন। যদি সম্ভব হয় একটি পরামর্শ দিব যে সম্ভব হলে খাতা কলম নিয়ে অনুষ্ঠানে বসুন। যেই রুহানি চিকিৎসা, যেই ওয়াজিফা আপনার কাছে ভালো মনে হবে, প্রয়োজনীয় মনে হবে, আপনি এগুলোকে লিখে রাখতে পারেন। পরবর্তীতে প্রয়োজন হলে আপনি এর উপর আমল করবেন। আশা করি ইনশাআল্লাহ কারীম এর বরকতে আপনার পেরেশানি, আপনার অসুস্থতা ইনশাআল্লাহ কারীম দূর হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত, বরকত হাদিসে মুবারকার মধ্যে বর্ণিত রয়েছে। যেমন হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 80 বার দুরুদে পাক পাঠ করবে, আল্লাহ পাক তার 80 বছরের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আসুন আমরা সকলে একবার মহাব্বতে দুরূদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, শুরুতে আমরা কিছু কল আমরা অনুষ্ঠানে নেব, এরপর ইনশাআল্লাহ কারীম আপনাদের মেসেজের উত্তর দেওয়ারও চেষ্টা করব ইনশাআল্লাহ কারীম। জি, কল শুনিয়ে দিন। আমি রাস্তা থেকে বলছি। জি। আমার আম্মুর অসুখ বিসুখ লেগে থাকে। আমার আম্মু সারাক্ষণ ভয় পায়, তার জন্য চিৎকার করাতে চায়। আমার মায়ের নাম জোৎস্না, আমার আম্মুর মায়ের নাম রফিয়া। আচ্ছা, রাজশাহী থেকে আমাদেরকে একজন কল করেছেন। মায়ের সবসময় অসুখ বিসুখ লেগে থাকে, মা ভয় পায়, এর জন্য মায়ের নামে ইস্তেখারা করাতে চেয়েছেন আপনি। আল্লাহ পাক আপনার মাকে পরিপূর্ণ শিফা দিক, সুস্থতা দান করুক। আমরা ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্টও প্রদান করব, আমরা লিখে নিয়েছি। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কোন? আমার নাম আব্দুল কাদের, আমি ঢাকা থেকে বলছিলাম। জি। আমার আম্মার হার্টের সমস্যা, সেজন্য রুহানি চিকিৎসা। আচ্ছা, আব্দুল কাদের ভাই আমাদেরকে কল করেছেন ঢাকা থেকে, যে মায়ের হার্টের সমস্যা। আল্লাহ পাক আপনার মাকে পরিপূর্ণ শিফা দিক, সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কোন? আমি বলছিলাম মুন্সিগঞ্জ থেকে, মোহাম্মদ ইকবাল হোসেন। জি। আমার হাতে আর হচ্ছে পিঠে অনেক ব্যথা। মুন্সিগঞ্জ থেকে আমাদেরকে ইকবাল হোসেন ভাই কল করেছেন যে হাতে ও পিঠে অনেক ব্যথা, এজন্য রুহানি চিকিৎসা আপনি চেয়েছেন। আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করুক, আপনার অসুস্থতাকে আল্লাহ পাক দূর করে দিক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। রাজশাহী থেকে বলছি। আমার বড় ভাই অসুস্থ, ভয় করে ঘর থেকে বাড়াই না, খুব খারাপ লাগে। কেউ কিছু করেছে কিনা এর লেগে ইস্তেখারা করাতে চাই। আমার বড় ভাইয়ের নাম হচ্ছে নাদিম, তার মায়ের নাম হচ্ছে নাজরা। আচ্ছা, আমাদেরকে আব্দুর রাজ্জাক ভাই রাজশাহী থেকে কল করেছেন। বড় ভাই অসুস্থ, ভয় পায়, ঘর থেকে বের হতে পারে না, খারাপ লাগে।
আল্লাহ তাআলা আপনার বড় ভাইকে সুস্থতা দান করুক। আপনি বড় ভাইয়ের নাম ইস্তেখারা করাতে চেয়েছেন, ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট আমরা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী করুন। মাহিম, আমার দাদি বুক ধরবর করে মাথা ব্যথা করে, এর জন্য রোহানি চিকিৎসা চাই। আচ্ছা, মাহিম ভাই আমাদেরকে কল করেছেন যে বুক ধরপড় করে মাথা ব্যথা করে। আল্লাহ পাক আপনার অসুস্থতাকে দূর করে দিক, সুস্থতা দান করুক। আমরা দোয়া করি ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি সাবাতে বলছিলাম, মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। জি, ওই আমার এক ভাতিজা আছে, প্রতিবন্ধী, কথা বলতে পারে না। ভাত তুলে খাওয়ার লাগে, গোসলও করার লাগে। সাভার থেকে আব্দুল্লাহ আল মামুন ভাই জানিয়েছেন ভাতিজা প্রতিবন্ধী, কথা বলতে পারে না, এজন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার ভাতিজাকে পরিপূর্ণ শিফা দিক, সুস্থতা দান করুক। আমরা দোয়া করি ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা আপনাদেরকে প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি মোহাম্মদ সালাউদ্দিন। জি, আমার ছেলে পিতামাতার অবস্থ, পিতামাতার কথা শুনে না, একটু জিদ করে, এর জন্য ইস্তেখারা করতে চাই। তার স্ত্রী ফুল ইসলাম, হোসনিয়ারা বেগম। সাউদ্দিন ভাই আমাদেরকে কল করেছেন যে ছেলে পিতামাতার অবাধ্য, পিতামাতার কথা শোনে না, জিদ করে অনেক, এই জন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। ছেলের নাম দিয়েছেন তাশরিফুল ইসলাম। আমরা আপনার ছেলের নাম লিখে নিয়েছি, ইনশাআল্লাহ কারীম ছেলের ইস্তেখারার রেজাল্ট আমরা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। ময়মনসিংহ, মোহাম্মদ আহাদ মিয়া। রাতে খারাপ স্বপ্ন দেখি, এর জন্য তো রুহানি চিকিৎসা। ময়মনসিংহ থেকে মোহাম্মদ আহাদ মিয়া ভাই জানিয়েছেন রাতে খারাপ স্বপ্ন দেখেন, এজন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ শিফা দিক, সুস্থতা দান করুক। আমরা দোয়া করি ইনশাআল্লাহ কারীম আপনাকে রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদেরকে আব্দুল কাদির ভাই কল দিয়েছেন ঢাকা থেকে, যে মায়ের হার্টের সমস্যা। আল্লাহ পাক আপনার মাকে পরিপূর্ণ শিফা দান করুক, সুস্থতা দান করুক। আমরা দোয়া করি। আপনাকে একটি রুহানি চিকিৎসা আরজ করব। এর পূর্বে আপনাকে একটি পরামর্শ দিব। আপনি দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে তাবিজাত সংগ্রহ করবেন। আল্লাহ পাক যদি চায় ইনশাআল্লাহ কারীম তাবিজাতের বরকতে আপনার মা সুস্থ হবে ইনশাআল্লাহ। আমাদের একটি বিশেষ প্লেটের আমল রয়েছে, প্লেট কোর্স 40 দিন যাবত। এটি যদি আপনি নিতে পারেন, আমাদের জিম্মাদার প্লেট লিখে দিবে, এটি ধুয়ে আপনার মাকে পানি পান করাতে হবে। তো একটানা 40 দিন পর্যন্ত, মাঝখানে কোনো গ্যাপ দেওয়া যাবে না। এভাবে যদি আমল করা হয়, আল্লাহ পাক যদি চাই ইনশাআল্লাহ কারীম আপনার মা সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটি রুহানি চিকিৎসা প্রদান করব, তা হচ্ছে আপনি সাদা কাগজ নিয়ে, কাগজের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটি 76 বার লিখবেন। লিখে জমজম শরীফের পানি দ্বারা ধৌত করে ওই পানি আপনার মাকে পান করাবেন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ কারীম আপনার মা সুস্থ হয়ে যাবে। হার্টের সমস্যা সমাধানের জন্য আমরা বিশেষ একটি তাবিজ দিয়ে থাকি, এটি ব্যবহারের বরকতে আল্লাহ পাক চাইতে আপনার মা সুস্থ হয়ে যাবে। যেহেতু আপনি ঢাকা থেকে কল করেছেন, আপনি চাইলে ঢাকা সাইদাবাদ জনপদ মুর ফৈজানে মদিনাতে প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমাতে আপনি অংশগ্রহণ করতে পারেন। ইজতিমার পরপরে আলহামদুলিল্লাহ ফ্রিতে ফি সাবিলিল্লাহ তাবিজাত দেওয়ার ব্যবস্থা রয়েছে। মুন্সিগঞ্জ থেকে ইকবাল হোসেন ভাই জানিয়েছেন হাতে ও পিঠে ব্যথা, আল্লাহ পাক শিফা দিক। তো আপনার যেখানে ব্যথা আছে, ইয়া মুগনি শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে ওই জায়গাতে মালিশ করে দিন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কারীম সুস্থ হয়ে যাবেন। মাহিম ভাই জানিয়েছেন বুক ধরপড় করে মাথা ব্যথা করে, আল্লাহ পাক সুস্থতা দান করুক। মাথা ব্যথার জন্য ইয়া মুজিবু 3 বার শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে এই ওয়াজিফাটি পাঠ করবেন। পাঠ করে মাথায় দম করিয়ে দিবেন, ইনশাআল্লাহ কারীম মাথা ব্যথা দূর হয়ে যাবে। সাভার থেকে আব্দুল্লাহ আল মামুন ভাই জানিয়েছেন ভাতিজা প্রতিবন্ধী, কথা বলতে পারেন না। তো আপনার এই সমস্যার জন্য আপনাকে সরাসরি একটু যোগাযোগ করতে হবে আমাদের সাথে।
আপনি যদি সরাসরি যোগাযোগ করেন আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ কারীম তাবিজাত নিলে তাবিজাতের বরকতে আল্লাহ পাক চাইতো আপনার ভাতিজা ইনশাআল্লাহ কারীম সুস্থ হয়ে যাবে। মনে রাখবেন সব কিছুই আল্লাহ তাআলার উপরে, কিন্তু অনেক সময় অনেক বাচ্চা যারা ছোটোবেলায় অসুস্থ থাকে, প্রতিবন্ধী বা এরকম সমস্যা দেখা দেয়, একটা সময় গিয়ে বড় হলে অনেক সময় সুস্থ হয়ে যায়। তো এই জন্য আমরা ছোট সন্তানদেরকে কখনো অবহেলা করব না। যদি এমন সমস্যা থাকে সম্ভব হলে ডাক্তারের পাশাপাশি রুহানি চিকিৎসা, দোয়া আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ এগুলোর মাধ্যমে আল্লাহ পাক চাইতো সুস্থ হতে পারে ইনশাআল্লাহ। আমাদেরকে ময়মনসিংহ থেকে মোহাম্মদ আহাদ মিয়া ভাই জানিয়েছেন রাতে খারাপ স্বপ্ন দেখেন। যারা রাতে ঘুমানোর সময় বা ঘুমের পর অর্থাৎ ঘুমের মধ্যে আপনারা খারাপ স্বপ্ন দেখেন, আপনাদেরকে একটি পরামর্শ দেব, অবশ্যই রাত্রে ঘুমের পূর্বে আপনি উজু করে বসেন। জি হ্যাঁ, উজু করে পবিত্র অবস্থায় ইনশাআল্লাহ আপনি যখন উজু করবেন দেখবেন আপনাকে একটু ফ্রেশ লাগবে। সারাদিন আমরা কাজ করি, বিভিন্ন কিছু করি, তো ঘুমের পূর্বে যদি আমরা ফ্রেশ হয়ে যাই, উজু করে নিই, আমাদের ফ্রেশ লাগবে। এর পাশাপাশি ঘুমের মধ্যে কিন্তু একটা প্রশান্তি আসবে। তো উজু করে আয়াতুল কুরসি আমরা পাঠ করি, দম করাই শরীরের মধ্যে। আর খারাপ স্বপ্ন যেন না দেখেন, এর জন্য বিশেষ ওয়াজিফা হচ্ছে রাতে ঘুমের পূর্বে বিছানায় বসে ইয়া মুতাকাব্বিরু, ইয়া মুতাকাব্বিরু, ইয়া মুতাকাব্বিরু 21 টাইমস 21 বার আপনি পাঠ করবেন। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ কারীম এর বরকতে রাতে খারাপ স্বপ্ন দেখা থেকে বিরত থাকবেন ইনশাআল্লাহ, হেফাজত থাকবেন ইনশাআল্লাহ। রাজশাহী থেকে আমাদেরকে একজন কল করেছিলেন, মায়ের অসুখ বিসুখ লেগেই থাকে, এজন্য ইস্তেখারার জন্য। আমরা আপনার মায়ের ইস্তেখারা করেছি, ইস্তেখারার মধ্যে শারীরিক অসুস্থতার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আপনার মাকে শিফা দিক। আপনি ইয়া সালামু 111 বার পাঠ করে আপনার মাকে বলেন শরীরে দম করাতে, পানিতে দম করে ওই পানি পান করতে, আল্লাহ পাক চাইতো সুস্থ হয়ে যাবে। একটি মাসাল অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আব্দুর রাজ্জাক ভাই আমাদেরকে কল করেছেন, বড় ভাই অসুস্থ, ঘর থেকে বের হতে চায় না, খুব খারাপ লাগে। আপনার ভাইয়ের নামের ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারাতে তার শারীরিক অসুস্থতার দিকেই ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক শিফা দান করুক। তো অনেক সময় হয় শারীরিক অসুস্থতার কারণেও ঘর থেকে বের না হওয়া, খারাপ লাগা, শরীরের মধ্যে অশান্তি লাগা। তো আপনি সম্ভব হলে আমাদের দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগ থেকে তাবিজাত সংগ্রহ করবেন ইনশাআল্লাহ কারীম। আল্লাহ পাক চাইতে আপনার ভাই সুস্থ হয়ে যাবে। একটি রুহানি চিকিৎসা সূরা ফাতিহা 41 বার পাঠ করে 41 টাইমস পাঠ করে আপনার ভাইয়ের শরীরে দম করাবেন। নিজে পাঠ করে অথবা কারোর মাধ্যমে পাঠ করিয়ে দম করাবেন, পানিতে দম করিয়ে ওই পানি পান করবেন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ কারীম আপনার বড় ভাই সুস্থ হয়ে যাবে। সালাউদ্দিন ভাই আমাদেরকে কল করেছেন, ছেলে পিতামাতার অবাধ্য, কারো কথা শোনে না, অনেক জিদ করে ইস্তেখারার জন্য। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে জিন, জাদু, আমলিয়াত ইত্যাদির কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ পাক সুস্থতা দান করুক, পিতামাতার বাধ্য সন্তান হিসাবে কবুল করুক। অবাধ্য সন্তানকে পিতামাতার বাধ্য করার জন্য একটি আমল হচ্ছে প্রতিদিন ফজরের নামাজের পর, অর্থাৎ সূর্য উদিত হওয়ার আগেই হলে হবে, সূর্য উদিত হওয়ার পূর্বে আকাশের দিকে তাকিয়ে সন্তানের কপালে এভাবে হাত রেখে 21 বার ইয়া শাহিদু, ইয়া শাহিদু, ইয়া শাহিদু পাঠ করবেন এবং পিতামাতা সন্তানের জন্য দোয়াও করবেন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ কারীম আপনার সন্তান সুস্থ হয়ে যাবে। আর যাদের সন্তান বেশি জিদ করে, অনেক রাগ করে ছোটোবেলায়, তো আপনারা চাইলে এই আমলটি করতে পারেন। সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করে, শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে, সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করে তাকে প্রতিদিন দম করাবেন। নিজে পাঠ করতে বা কারোর মাধ্যমে পাঠ করে আমলগুলো করাবেন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ কারীম আসানি হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। অনেকে আমাদেরকে মেসেজ করেছিলেন গত অনুষ্ঠানগুলোতে, আমরা দেওয়ার চেষ্টা করছি। একজন আমাদেরকে মেসেজ করেছিলেন যে আমার স্বামী অনেক চেষ্টা করার পরেও কোনো চাকরি হচ্ছে না, জানি না মহান আল্লাহ পাক কী রেখেছেন, এমন কি কোনো আমল আছে যার মাধ্যমে আমার স্বামীর চাকরি হবে।
যে অবশ্যই আলহামদুলিল্লাহ আমল রয়েছে, যদি ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে সঠিকভাবে করেন আল্লাহ পাক চাইতে ইনশাল্লাহ খুব দ্রুত ইনশাল্লাহ চাকরির ব্যবস্থা হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজের পর 16 বার সূরা ইখলাস পাঠ করবেন, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহর কারীম আপনার স্বামীর দ্রুত চাকরির ব্যবস্থা হয়ে যাবে। যতদিন পর্যন্ত চাকরির ব্যবস্থা হবে না অবশ্যই কন্টিনিউ আমলগুলো করতে থাকবেন। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, আমার ছেলে 6 বছর কথা বলে না, মাঝে মাঝে হালকা হালকা বলে, রিপিট করতে পারে না। আল্লাহ পাক সুস্থতা দান করুক আপনার সন্তানকে। আপনি কুরআনুল কারীমের সূরা তাহা এর এই 4টি আয়াতে মুবারকা বিসমিল্লাহির রহমানির রহিম, সচরাচর আমরা অনেকেই এই আয়াতগুলো পারি। তা হচ্ছে রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই আয়াতে মুবারকা পাঠ করে প্রতিদিন সকাল সন্ধ্যায় আপনি আপনার সন্তানের মুখে দম করাবেন, পানিতে দম করে ওই পানি পান করাবেন, আল্লাহ পাক চাইতো সুস্থ হয়ে যাবে। আরেকজন জানতে চেয়েছেন রিজিকের বরকতের জন্য কি পড়ব। আল্লাহ পাক রিজিকে, যারা রিজিকের টেনশনে আছে সকলের রিজিক আল্লাহ তাআলা বরকত দিক। আপনাকে একটি ওয়াজিফা প্রদান করব 5 ওয়াক্ত নামাজের পর। যাদের রিজিকের টেনশন আছে, ঘরের মধ্যে অভাবন্টন আছে, আপনারা চাইলে আমলটা করতে পারেন। 5 ওয়াক্ত নামাজের পর 112 বার, 5 ওয়াক্ত নামাজের পর 112 বার ওয়াজিফাটি পড়বেন টানা 7 দিন পর্যন্ত। মাঝে কোনো মিস করা যাবে না, কোনো এক ওয়াক্ত নামাজের জন্য মিস না হয় খেয়াল রাখবেন। ওয়াজিফাটি হচ্ছে ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। আরও একবার প্রদান করছি, ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কারীম আমল যখন করবেন এর বরকত আপনি নিজেই দেখতে পাবেন। আমাদেরকে আরেকজন মেসেজ করেছেন সন্তান হওয়ার আমল বলবেন। আল্লাহ পাক নেককার সন্তান দান করুক। যাদের সন্তান হয় না আপনারা দৈনিক 41 বার ইয়া আউয়ালু, স্বামী এবং স্ত্রী 41 বার ইয়া আউয়ালু পাঠ করবেন টানা 40 দিন পর্যন্ত। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো সন্তান লাভ হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে অনেকে আবারও কল দিয়েছেন, ইনশাআল্লাহ কারীম ওনাদের কলগুলো নেওয়ার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। আমি নাটোর জেলা থেকে বলছি, আমার নাম মনির হোসেন। আমি 6 মাস যাবত অসুস্থ, আমার ঘাড় থেকে কোমর পর্যন্ত প্রচন্ড ব্যথা। আচ্ছা, নেত্রকোনা থেকে আমাদেরকে মনির হোসেন ভাই কল করেছেন যে ঘাড় থেকে কোমর পর্যন্ত অনেক ব্যথা। আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করুক, আপনার ব্যথা দূর করে দিক আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম আপনাকে রুহানি চিকিৎসা প্রদান করব। ততক্ষণে আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। জামালপুর জেলা শৈশবাদী উপজেলা, আমার নাম মোহাম্মদ হাফিজুর রহমান। আমার মেয়ের বিয়ে হচ্ছে না, আছে কথাবার্তা চলে, পরবর্তীতে বিয়ে হয় না, এই যে যায় কোনো কিছু পরিস্থিতি না, এর জন্য আমার মেয়ের নাম রাজনাতুল ফেরদৌস আখি, মায়ের নাম মঞ্জুয়ারা খাতুন। আচ্ছা, জামালপুর থেকে আমাদেরকে হাফিজুর রহমান ভাই কল করেছেন। মেয়ের বিবাহ হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তা ঠিক হয়, পরবর্তীতে তার বিয়ে হয় না, ভেঙে যায়। আল্লাহ পাক আসানি দিক। আপনি এজন্য ইস্তেখারা করাতে চেয়েছেন, আপনার মেয়ের নাম দিয়েছেন, মায়ের নাম সহ আমরা লিখে নিয়েছি। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট আপনাকে প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কোন। আমার নাম কামাল, নারায়ণগঞ্জ থেকে। আমার ছেলের জ্ঞান বৃদ্ধির জন্য রুহানি চিকিৎসা চাই। কামাল ভাই আমাদেরকে কল করেছেন নারায়ণগঞ্জ থেকে, যে ছেলের জ্ঞান বৃদ্ধির জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার সন্তানকে জ্ঞান বৃদ্ধি করে দিক, দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মইনুল, রংপুর বিভাগ। আমার বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, মইনুল ভাই রংপুর থেকে জানিয়েছেন যে বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই জন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আসানি দান করুক, আপনার বাচ্চার পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে দিক আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। নীলফামারী থেকে বলছি। মোহাম্মদ মনিরুজ্জামান,
আমার সমস্যা শারীরিক দুর্বলতা, কাজে কামে মন বসে না, কোনো সমস্যা আছে কিনা আমি এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম কোহিনুর বেগম। আচ্ছা, আমাদেরকে নীলফামারী থেকে জানিয়েছেন মনিরুজ্জামান ভাই শারীরিক সমস্যা, কাজে মন বসে না, এজন্য আপনি রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন, বিশেষ করে ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট আমরা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ জুয়েল মিয়া। আমি প্রচুর ঋণগ্রস্ত, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ জুয়েল মিয়া ভাই জানিয়েছেন প্রচুর ঋণগ্রস্ত, আপনি এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনাকে ঋণগ্রস্ততা থেকে হেফাজত করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম আপনাকে রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল মুন্সিগঞ্জ জেলা মোহাম্মদ ইমন। আমার আন্টির কানে প্রচন্ড শব্দ হয়েছে, আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। আমাদেরকে মুন্সিগঞ্জ থেকে মোহাম্মদ ইমন ভাই কল করেছেন। আন্টির কানের প্রচণ্ড সুশব্দ ব্যবহার হয়, অর্থাৎ শব্দ শোনা যায়, এজন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক ইনশাআল্লাহ কারীম। ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে নেত্রকোনা থেকে মনির হোসেন ভাই জানিয়েছেন গাঁট থেকে কোমর পর্যন্ত ব্যথা, আল্লাহ পাক শিফা দিক আপনাকে। আপনি ইয়া মুগনি শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে হাতে ফু দিয়ে যে জায়গাতে ব্যথা আছে পুরো জায়গাতে আপনি মালিশ করুন, বারবার পরে ফু দিয়ে মালিশ করতে বলুন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ কারীম আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। আমাদেরকে কামাল ভাই নারায়ণগঞ্জ থেকে জানিয়েছেন ছেলের জ্ঞান বৃদ্ধির জন্য আমল চেয়েছেন। আল্লাহ পাক জ্ঞান বাড়িয়ে দিক, আমরা দোয়া করি। জ্ঞান বৃদ্ধির জন্য একটি আমল রয়েছে, চাইলে এই আমলটি করতে পারেন। রাতে 3 বার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই ওয়াজিফাটি পাঠ করবেন। পাঠ করে 3টি বাদামের মধ্যে 3 বার ফু দিবেন আলাদাভাবে। ফু দিয়ে কাঠবাদাম সাথে সাথে একটি তখন আপনার বাচ্চাকে খেয়ে নিতে বলবেন, আরেকটি সকালে, আরেকটি হচ্ছে দুপুরবেলা খাবে। এভাবে 21 দিন পর্যন্ত আমলটি কন্টিনিউ করবেন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ কারীম সন্তানের জ্ঞান বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। মামুন ভাই আমাদেরকে রংপুর থেকে কল করেছেন যে সন্তানকে খুঁজে পাচ্ছেন না। আল্লাহ পাক দয়া করুক, আপনাকে একটি আমল আরজ করব সন্তান খুঁজে পাওয়ার জন্য। তা হচ্ছে আপনি 40 দিন পর্যন্ত প্রতিদিন 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। নফল নামাজ পড়ে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম 119 বার পাঠ করবেন। ইনশাআল্লাহ কারীম আপনার সন্তান ফিরে আসবে। 40 দিন পর্যন্ত 2 রাকাত, মাকরু সময় না হলে, যেই সময়ে নামাজ পড়া নিষেধ আছে এই সময় বাদে যে কোনো এক সময়, চাইলে আপনি যেমন 5 ওয়াক্ত নামাজ আছে যে নামাজের পর নফল পড়া যায়, যেমন জোহরের পর অথবা চাইলে মাগরিবের পর বা ইশারের পর আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন। আমাদেরকে কিশোরগঞ্জ থেকে জুয়েল মিয়া ভাই জানিয়েছেন প্রচুর ঋণগ্রস্ত। আল্লাহ পাক আপনার ঋণগ্রস্ততাকে দূর করে দিকে আমরা দোয়া করি। আপনি সকাল এবং সন্ধ্যায় 100 বার আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, এই ওয়াজিফাটি পাঠ করবেন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো আপনার ঋণগ্রস্ততা দূর হয়ে যাবে। মুন্সিগঞ্জ থেকে মোহাম্মদ ইমন ভাই কল করেছেন আন্টির কানের মধ্যে প্রচণ্ড শব্দ হয়, কানের সমস্যা থেকে বাঁচার জন্য ইয়া সামিউ ইয়া সামিউ ইয়া সামিউ শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে হাতে ফু দিয়ে উভয় কানে ফু দিবেন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাকের দেয় এভাবে আমলের বরকতে কানের সমস্যা সমাধান হবে। আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন জামালপুর থেকে হাফিজুর রহমান ভাই। মেয়ের বিবাহ হচ্ছে না, কথাবার্তা ঠিক হয়, পরবর্তীতে আর বিবাহ হয় না। আপনার ইস্তেখারা আমরা করেছি, অর্থাৎ আপনার মেয়ের ইস্তেখারার উপরে আমরা সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। একটি আমল দিব, এটি করতে থাকেন ভালো নিয়ত সহকারে, ইয়াকিনের সাথে। আল্লাহ পাক চাইতেও দ্রুত বিবাহের ব্যবস্থা হবে। আপনি আপনার মেয়েকে বলবেন প্রতিদিন ফজরের নামাজের পর
ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 312 বার পড়ার জন্য, এবং যতদিন পর্যন্ত বিবাহের ব্যবস্থা হবে না কন্টিনিউ আমলটি জারি রাখবে। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ খুব দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। নীলফামারী থেকে মনিরুজ্জামান ভাই জানিয়েছেন শারীরিক সমস্যা, কাজে মন বসে না, এই জন্য ইস্তেখারার জন্য। আপনার ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে আপনার মানসিক টেনশন করেন আপনি, দেখা যাচ্ছে অন্য কোনো সমস্যা না। তো আপনাকে বলবো আপনি মানসিক টেনশন যতটুকু সম্ভব কম করার চেষ্টা করবেন, যার কারণে এরকম আপনার মন না বসা, শারীরিক অসুস্থতা চলে আসা। তো ঘুম যদি সঠিক না হয়, অবশ্যই ঘুম কমপক্ষে একজন নর্মাল মানুষের জন্য ডাক্তারি পরামর্শ অনুযায়ী 7 ঘন্টা ঘুম 24 ঘন্টার মধ্যে দরকার। তো আপনি ঘুমাচ্ছেন কিনা একটু খেয়াল করবেন, আপনার রুটিন কেমন খেয়াল করে আপনি ঘুমানোর চেষ্টা করবেন সঠিক সময়ে। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। অবশ্যই একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আমাদেরকে কল করেছেন, মেসেজ করেছেন, আমরা দোয়া করি আল্লাহ পাক আপনাদের এই পেরেশানিগুলোকে দূর করে দিক, সুস্থতা দান করুক। অনুষ্ঠান শেষের দিকে চলে এসেছি, আমরা ইনশাআল্লাহ কারীম আবারও অন্য অনুষ্ঠানে আপনাদের কল মেসেজ নেওয়ার চেষ্টা করব। এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ইয়া রাব্বে মুস্তাফা বাদু ফাইলে মুস্তাফা আজ্জা ওয়া জাল ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান পিতা মাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে মাফ করে দিন। মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে আপনি মুক্তি দান করুন। মওলা কারীম আল্লাহ আজ্জা ওয়া জাল বিলখুসুস এই মুহূর্তে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন মাদানী চ্যানেলের মাধ্যমে, আল্লাহ প্রত্যেকের পেরেশানিকে আপনি দূর করে দিন। যারা অসুস্থ তাদেরকে শিফা দান করে দিন, যারা ঋণগ্রস্ত দ্রুত ঋণগুলো আদায়ের ব্যবস্থা করে দিন, যারা অভাবন্টনে আছে আল্লাহ অভাবন্টন থেকে আপনি হেফাজত করুন, যারা চাকরির টেনশনে আছে তাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন, যারা সন্তানহীনতায় ভুগছেন তাদেরকে নেককার সন্তান দান করে দিন। আল্লাহ ঘরের মধ্যে যাদের অশান্তি, আল্লাহ আপনার খাস রহমত দিয়ে ঘরের মধ্যে প্রশান্তি দান করে দিন। মওলা কারীম আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের সকলকে আপনি কবুল করে নিন। আমির আহলে সুন্নাত সহ সকল উলামায়ে আহলে সুন্নাতের ইলমে, আমলে, হায়াতে, রিজিকে, ইজ্জতে অফুরন্ত বরকত দান করে দিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা